হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস লাইফস্টাইল। দেখতে দেখতে মায়ের বিদায় বেলা চলেই এসেছে। আর আগের দিনকে আমি বলেছিলাম যে আমাদের আবাসনের সিঁদুর খেলা, মাকে বরণ কিভাবে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই কারণেই আজকে দশমীর ব্লগ নিয়েই কিন্তু আমার চলে আসা। মায়ের মুখ দেখে তো সত্যিই খুবই খারাপ লাগছে। এটা তো বছরের পর বছর, যুগের পর যুগ হয়েই এসছে যে দশমীর দিনে মানে মন খারাপটা একটা এক্সট্রিম লেভেলেরই থাকে। এখানে দেখতেই পাচ্ছেন আবাসনের যত স্ত্রীরা আছেন যারা বরণ করবেন মাকে, সবাই কিন্তু একে একে আমাদের পুজো মণ্ডপে চলে এসেছে আর আমাদের মাকে বরণ করাও শুরু হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন যে মায়ের দুটো মূর্তি রয়েছে, কারণ ওই মূর্তিটি বেশ বড় আর ছোট মূর্তিতেই এবারেতে ভালোই করেছে, একদিকে বরণের অ্যারেঞ্জমেন্টটা করেছে। অন্য সময় কি বলুন তো, একদম যে মেন প্রাইম মূর্তি যেটা থাকতো ওটাতেই বরণ করতাম প্রত্যেক বছর। এবার বয়স্ক মানুষদের কিন্তু সেটা একটু অসুবিধা হয়ে যেত, ওই ল্যাডারের ওপর উঠে বা কোনো স্টুলের ওপর উঠে মাকে বরণ করার জন্যে। কারণ আজকের দিনে জানেন কম বয়সদেরই বলুন বা বেশি বয়স্কদের বলুন, সকলেরই কম বেশি একটু পায়ের সমস্যা আছে। তো যাই হোক, এবারে এই অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো হয়েছে সকলের জন্যে, আর সকলে মন ভরে মাকে বরণও করতে পেরেছেন নিজের ভালোবাসা দিয়ে, নিজের আন্তরিকতা দিয়ে। আর এখন অলমোস্ট আমাদের মানে বরণ হয়েই এসছে, কারণ আমি মানে বাইরের ওয়েদার তো একদমই ভালো নেই, মন তো কারোর ভালো নেই, তার সাথে ওয়েদারও ভালো নেই, অল্প অল্প বৃষ্টিও হচ্ছে। তো এনিওয়ে, এখানে তো মোটামুটি বরণ আমাদের কমপ্লিট, তাও অনেকে আছে লাইনে। হতে হতে অনেকটা মানে টোটাল কমপ্লিট হতে, মাকে নিয়ে এখান থেকে বেরোতে বেশ অনেকটা দেরি হয়ে যাবে। আর যেহেতু ওয়েদার ভালো নেই, তো আমি আর এখানে খুব বেশিক্ষণ থাকবো না, কারণ পাড়ার ঠাকুরের ওখান থেকেও অনেকবার ফোন করেছে আসার জন্যে, তো সেখানেও যেতে হবে। যেহেতু আমার দিদির মেয়েরাও আমার সাথে এসেছিল আমাদের কমপ্লেক্সে সিঁদুর খেলা দেখতে, তো ওদেরকেও একটুখানি সিঁদুর লাগিয়ে দিলাম। আজকের দিনে সত্যি সিঁদুর খেলার কিন্তু একটা আলাদাই মাধুর্য থাকে। আর বাকি আবাসনের আমরা যত বউয়েরা ছিলাম তারা কিন্তু মন ভরে একে অপরের সাথে অল্প সিঁদুর খেলে এবার আমি রেডি হচ্ছি পাড়ার পুজোতে যাওয়ার।